আমি আল্লাহ তাদের অভ্যর্থনার জন্য, মেহমানদারির জন্য, নুজুলা মানে মেহমানদারি, জিয়াফা, তাদের জিয়াফতের জন্য, তাদের অভ্যর্থনার জন্য, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউসটা রেডি করে দিলাম। রেডি করে দিলাম জান্নাতুল ফেরদাউস। এই 8টা জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলেন, ঈমান পূর্ণ বুঝিয়ে দাও, নেক আমল পূর্ণ বুঝাইয়ে দাও, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তোমারে বুঝাইয়ে দাও। এবং সেটা মেহমানদারি হবে আমার, নুজুলা, আমার মেহমানদারি। জান্নাতুল ফেরদাউসে আমার মেহমানদারি চলবে তোমার উপরে। তার মানে তুমি চাইবা তো আমি দেব, বিষয়টা এদ্দুর না। তুমি চাইবাই কদ্দুর, তুমি জানোই কিতা, তুমি নাম কইবা কয়ডার। তোমারে যদি ফেরেশতা বলে জান্নাতি ফলের নাম কোন, কি কি ফল খাইবেন, আমনে নলে 10টা ফলের নাম কইতেন পারবেন। জান্নাতি তো 10টার বেশি নাম বলতে পারবেন না, অথচ জান্নাতে তো কোটি কোটি ফল দেওয়ার পরেও আল্লাহ বলবে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে জান্নাতি বান্দা আমার যা চাইবে তা তো পাবেই, এবং আমি আল্লাহর কাছে আরো আছে, সেগুলো দেওয়া হবে। জান্নাতি বলবে আর না, ফেরেশতাকে আল্লাহ বলবে ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে, আরো দাও, আরো দাও, আরো দাও। জান্নাতি বান্দা বারবার বলবে ফেরেশতা আর লাগবে না, আল্লাহ বলবে না আরো আছে, দাও। এভাবে দিতে 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 একটা পর্যায়ে ফেরেশতা থেমে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতা আরো আছে, আরো দাও। এবার ফেরেশতা কিছুই আর দেখবে না, বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন? রব্বুল আলামিন বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার জান্নাতি সরাসরি আমি আল্লাহকেই দেখবে। ইলা রব্বিহা নাদিরাহ, সরাসরি দেখবে। 70,000 বছর এক পলকে জান্নাতি রব্বে করিমের দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ, পুরা জান্নাত ভুলে যাবে, হুর ভুলে যাবে, জান্নাতের ফল ফলাদি খাদ্য পানীয় সব ভুলে যাবে আল্লাহর দিদারের সাথে, দিদারের সাথে। আপনি যদি বলেন এগুলো আপনাদের সন্দেহ লাগে, ছেলেরা বাপ তোমরা যদি মনে করো এগুলো কল্প কাহিনী, না না, এটা আল্লাহর কোরআনের কথা, রাসূলের কথা। তোমার ফেসবুকের কথার চাইতে কোটি কোটি গুণ বেশি এটা সত্য, তোমার ইউটিউবের কথার চাইতে সত্য, তোমার টেলিভিশন চ্যানেলের খবরের চাইতে সত্য, তোমার আশেপাশের বন্ধু বান্ধব তোমারে যা বলে তার চাইতে আমার মালিকের কোরআনের কথা 100% সত্য। তুমি যদি দুনিয়ার এই কথার উপরে আস্থা রেখে এত কিছু করতে পারো, আমি আমার মনিবের কথার উপরে আস্থা রেখে কেন সেজদা করব? কথা বলেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত বলেন যে হে যুবক, আজকে তুমি গুনাহ, অশ্লীল ছবি, নাচ গান দেখে যদি মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই, কোটি গুণ বেশি। আজ তুমি রাস্তার নারী দেখো, সিনেমার নর্তকী দেখো, আমরা জান্নাতে একসাথে 70,000 হুর একসাথে দেখব। দেখো তুমি দেখে শেষ করে লাও, এখানে দেখে শেষ করে ফেলো। ছেলেরা দেখে ফেলো, দেখে ফেলো। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই। আহা, কার মেয়ে দেখছো, কার নারী দেখছো, কার স্ত্রীকে দেখছো, কোন নায়িকাকে দেখে কি কল্পনা করছো? আস্তাগফিরুল্লাহ। যে তোমার হাতে মিলবে না, যারে ছুইলা না, ধরলা না, কেন জীবন নষ্ট করে দাও? কেন চরিত্র নষ্ট করে দাও? নিজের মোবাইলের টাকাগুলোও যাচ্ছে, নিজের শরীরের যৌবনের গুরুত্বপূর্ণ শক্তি, শৌর্য, বীর্য তাও নষ্ট হইতেছে। নিজের হাত হারাম কাজে ব্যবহার হইতেছে, নিজের শরীর হারাম কাজে ব্যবহার হইতেছে। সারা রাত উলঙ্গ ছবি দেখে আমার মুসলমানের ঘরে ঘরে সন্তান সারা রাত নর্তকীর নাচ আর ছবি দেখে সারা রাত বেহায়া বেশরমের মতো নাপাক দেহ নিয়ে ঘুমায়া থাকে।
8টা বাজে 9টা বাজে উঠে, আহা, এই অবস্থায় যদি খোদার গজব পড়ে তোর উপরে, এই অবস্থায় যদি খোদার লানত পড়ে তোর উপরে, আর যদি কোনোদিন ঘুম না ভাঙে, হ্যাঁ, আর যদি কোনোদিন ঘুম না ভাঙে, কথা বলেন না। গত কিছুদিন আগে যে একবার, গত 1 বছর 2 বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছিল ভোর রাত্রে শেষ অংশে, তো সারা রাত যারা যেভাবে ঘুমিয়ে আছে এরকম অগণিত মানুষ ওই অবস্থায় কবরে চলে গেছে না, কথা বলেন না। তো 20 লক্ষ মুসলমান, 20 লাখ মুসলমান মাত্র 1 মাসে ইসরায়েলের ইহুদি বেঈমানদের অবিরত বোমার আঘাতে 20 লক্ষ মুসলমান গাজা উপত্যকায় একটি ভিটা, একটি বসত বাড়ি আর আজ নাই, একটা ঘর নাই, একটা ঘর। 20 লাখ মানুষের মাথার আশ্রয় নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, কিচ্ছু নাই বন্ধু। বাপ আমার, আমাদের গুনাহ আমাদেরকে অনেক বড় খেসারত দিতে হবে। ছেলেরা আমার, মনে রাখো, তোমাদের এই 1 ওয়াক্ত নামাজ পড়তে মন না চাওয়া, এটা পুরা জাতিকে মুসিবতে ফেলবে। শুধু তোমাকে, তোমাদের এই উলঙ্গ ছবি দেখা আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এটা পুরা জাতিকে কষ্ট দিবে। একদিন তোমার হাতেও ভিক্ষার থালা উঠবে। যার হাতে যত টাকা ব্যয় হচ্ছে, এমবি, এগুলো কারো না কারো উপার্জিত টাকা, হয় তোমার বাবার, নয় তোমার ভাইয়ের, নয় তোমার। তুমি যেমনি হোক রোজগার করতে গিয়ে কিন্তু ঘাম ঝরানো একটা টাকা, প্রতিটা টাকার মধ্যে ঘাম আছে, আছে কিনা বলেন না কেন? তো ঘাম ঝরানো সেই টাকা তুমি 2 আঙ্গুল দিয়ে টিপ্পা শেষ করে ফেলতেছ, এইভাবে অবিরত। আহা, এভাবে তো রাজার ধনও ফুরায় যাবে, এভাবে তো 7 রাজার ধনও কি হয়ে যাবে, ফুরায় যাবে। এই জন্য অনেক ছেলে বলছো, বাপ, আমি অনুরোধ করছি, বড় মোবাইল প্রয়োজনের জন্য, শুধু যার যেটুকু দরকার, একান্ত দরকার ছাড়া বিনা কারণে সারাক্ষণ এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, এই ফালতু কাজে বন্ধু হাত জোড় করে অনুরোধ করছি, ব্যবহার করো না। মনে রাখো ভাইয়া, অচিরেই অচিরেই এই ইসরায়েলের ইহুদিরা, মাত্র একটা গুরুত্বপূর্ণ হিসাব শুনেন, ইসরায়েলের ইহুদি মাত্র 92 থেকে 93 লাখ, 1 কোটি না, 1 কোটি না। মুসলমান 180 কোটি, 180 কোটি মুসলমান সারা পৃথিবীতে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ মিছিল করছে, স্লোগান দিচ্ছে। 180 কোটি মুসলমানের পৃথিবীতে এই 92 লক্ষ বেঈমান 1 পয়সার কোনো পাত্তা দিচ্ছে না। আমাদের দুর্বলতাটা কোথায়? আমরা কি পরিমাণ হেরে গেলাম? শুধু 20 লাখ মুসলমানের উপরে জুলুম করছে, বিষয়টা তো এটা না বন্ধু। আমরা 180 কোটি মুসলমানের, আমাদের প্রত্যেকের সাথেই তো উপহাস করছে। প্রতিটা বোম, প্রতিটা বিমান হামলা, আল্লাহর কসম, আমার আপনার গায়ের উপরেও তো পড়ছে। মায়ের রক্তে জমিন ভেসে গেছে, মাসুম বাচ্চার রক্তে জমিন গড়াগড়ি খাচ্ছে। আপন বাপ, আপন মা ফিলিস্তিনের মধ্যে নিজের বাচ্চার হাতের মধ্যে, পায়ের মধ্যে রশি বাঁধিয়ে দিতেছে, যেন মৃত্যুর পরে লাশের সারি থেকে নিজের বাচ্চাটাকে আলাদা বের করে নিতে পারে। এই যে মাসুম সন্তান, মনে করেন এই ছোট্ট বাচ্চার মা, যার বাপ যদি তার রক্তে মাখা লাশ দেখে, তো সেই মারা কেমন হবে অবস্থা? বাবার অবস্থা, যেখানে বাচ্চার একদিন জ্বর হইলে মা বাপ অস্থির হয়ে যায়, সেখানে রক্তে ভাসতেছে। আমরা ফেরা দরকার, আমরা ফেরা দরকার বন্ধু। 92 লাখ কাফেরের অত্যাচারে আজকে এই 20 লাখ মুসলমানের বসত ভিটা, ঘর বাড়ি কিচ্ছু নাই। প্রতিদিন অকাতরে মুসলমান মরে যাচ্ছে, শহীদ হচ্ছে, রক্ত ঝরছে। আমি এই জন্য প্রতিদিন একবার হলেও এই কথাটা বলি, আমার বাপ, 92 লাখ কাফেরের আক্রমণে যদি মুসলমানদের এই অবস্থা হয়, আমরা নজরুল ভাই, আমরা 130 কোটি কাফের বেঈমানের কাটা তারের বেড়ার ভেতরে আছি আমরা। মনে রাখেন,
ছেলেরা মনে রাখো এই বন্ধুর কথা। তোমার চতুর্দিকে 130 কোটি কাফের, তুমি তার কাঁটা তারের ভিতরে আছো। হিসাব বুঝেন? বলেন। ফিলিস্তিনের সাথে মিশরের বর্ডার আছে, সিরিয়ার বর্ডার আছে, লেবাননের বর্ডার আছে, জর্ডানের বর্ডার আছে, 4টা মুসলিম রাষ্ট্রের বর্ডার আছে। আমার বাংলাদেশের চতুর্দিকে 1 সুতা 1 ইঞ্চি কোন মুসলিম রাষ্ট্রের বর্ডার আছে? এই বাপ, কোথায় আশ্রয় নিবা? আইনাল মাফার, পালাবে কোথায়? আশ্রয় নিবে কোথায়? তুমি কিংবা তোমার সন্তান, আমি কিংবা আমার সন্তান। আমি মরে যাওয়া তো শেষ না। আমার যে একটা 2 বছরের বাচ্চা আছে, আমার যে একটা 7 বছরের ছেলে আছে, আগামী 20 বছর পরে আমার সেই সন্তান যদি জান মালের নিরাপত্তা না পায়, আগামী 20 বছর পরে আমার 2 বছরের বাচ্চা যদি জীবনের নিরাপত্তা না পায়, জীবন মানে কি আমি মরে যাওয়া শুধু? কথা বলেন না কেন? তো ভাইয়া, তোমার ছোট ভাই নাই, তোমার ছোট বোন নাই, আগামী দিনে তুমি বিয়ে করবা না, আল্লাহ চাহে তো তোমার সন্তান হবে না। তো তুমি এই নাফরমানি করলে, 1 ওয়াক্ত নামাজ যদি তোমার পড়তে মন না চায়, দোস্ত আমার, তোমার সন্তান কি করবে? হ্যাঁ, তুমি এত অশ্লীল ছবি দেখে, নারীর ছবি দেখে তুমি শরীরটা নষ্ট করে ফেলছো। তোমার জন্য যেই বিবি মিলবে, সেই বেটি চরিত্রবান কেমনে পাবে? হ্যাঁ, কেমনে মিলবে ভাইয়া? কিভাবে মিলবে? আজকে তুমি যদি সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, তাহলে তোমার হাতে যদি আল্লাহ চাহে তো হায়াতে বাঁচলে, বিয়ে করলে, তোমার যদি এমন সন্তান হয়, তারা কি করবে তখন? তারা তো তোমার সামনে খোলামেলা জিনা ব্যভিচার করবে। ইউরোপে এটাই তো দৃশ্য, আমি তো নিজ কানে শুনছি। মহিলা স্ত্রী, তার ঘরে অন্য পুরুষ, স্বামী তার রোমে অন্য মহিলা, ছেলে তার রোমে অন্য মেয়ে, মেয়ে তার রোমে অন্য ছেলে, এভাবেই রাত কাটায় তারা। যখন যার যাকে মন চায় তাকে নিয়ে নিচ্ছে, তার সাথেই রাত কাটছে। এটাই তাদের স্বাধীন, অবাধ যৌন স্বাধীনতা, ফ্রি সেক্স, অবাধ স্বাধীনতা। বাপ আমার, এজন্য ঈমান ছাড়া, আল্লাহ তাআলার বন্দেগী ছাড়া, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। বিশ্বাস করে আমি অনুরোধ করছি, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো মানবাধিকার কমিশন নাই, আমাদের জন্য কোনো হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য মুসলমানের কোনো আন্তর্জাতিক আইন নাই, মুসলমানদের জন্য কোনো ইউরোপ নাই, কিচ্ছু নাই। মুসলমানের 1 ফোঁটা রক্তের দাম কোন বেঈমানের কাছে নাই। আমাদের আছে শুধুই একজন, তিনি আল্লাহ। বন্ধু আমার, তাকে বাদ দিয়ে টিকবা না। আখেরাত তো পরে, আখেরাত তো আছেই, দুনিয়াতেই টিকবা না। এই গুনাহ, এই অশ্লীলতা, এই নাফরমানি, মা বোনদের এই বেপরদিগি, এই অসভ্যতা, ঘরে ঘরে এই টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি দেখার এই ছড়াছড়ি, পরকীয়ায় আসক্ত নারী, স্বামী নাই, স্বামী দূরে হয়তো একটু, স্ত্রী পরকীয়ায় আসক্ত, স্বামী নিজ স্ত্রী হালালকে বাদ দিয়ে অন্য নারীতে আসক্ত। এসো, অত অসভ্যতা, এত নোংরামি, জওয়ান বুড়োর এত নাফরমানি কোনো সমাজ, কোনো জাতিকে নিরাপত্তা দেয় না। আমাদের মুসিবত, ভীষণ মুসিবত আসবে। আমি অনুরোধ করছি, আমরা আমাদের চিৎকার করে গেলাম, আমরা আমাদের আহাজারি করে গেলাম, আমরা বলে গেলাম ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করে না, 180 কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। আপনি জানেন, তাদের সিদ্ধান্ত 1948 সালে তারা ঘোষণা দিছে, যেদিন ইহুদি রাষ্ট্র শুরু করছে এই ইসরায়েল নাম দিয়া, সেদিন তারা বলছে আমরা মিশরের নীল নদ, ইরাকের ফোরাত আর মুহাম্মদের মদিনা, এই পুরা মধ্যপ্রাচ্য নিয়ে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এই নিয়তে, এই স্বপ্ন নিয়ে তারা এখানে গোড়াপত্তন করছে ফিলিস্তিন।
এই জন্য ইসরায়েলের ওই ইহুদিরা যদি ওইখানে টিকে যায়, 180 কোটি মুসলমান আমরা, আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ব। আমরা বাঁচবো কিনা আগামী দিনে, এটার প্রশ্ন। ওরা যদি টিকে যায়, আপনি খামখেয়ালি মনে করেন এটা রোহিঙ্গা না, এটা কাশ্মীর না, ফিলিস্তিন, এটা আর ওইটা ভিন্ন। পৃথিবীর অন্য যত জায়গায় মুসলমান নির্যাতিত, সব জায়গায় ব্যথিত আমরা, কিন্তু এখানকার হালাত একটু ভিন্ন। বুঝেন নাই? এখানকার অবস্থা ভিন্ন। আমরা প্রত্যেকেই বাপ আল্লাহর দিকে ফিরে আসি। আমাদের আল্লাহই আমাদের আশ্রয়। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহ বলছে তোমার রবের কাছেই তোমাদের আশ্রয়, রবের কাছেই ঠিকানা। ইলাইহিল মাসির, আমাদেরকে শেষ পর্যন্ত ফিরতে হবে আমাদের আল্লাহর কাছে। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই ফিরে আসতে। এই জন্য বললাম, আল্লাহ বলেন ঈমান ঠিক করে দাও, আমল ঠিক করে দাও, আমি জান্নাতুল ফিরদাউসে আমি নিজে মেহমানদারি করব। নবীজি বলছেন ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তো ফিরদাউসটা চাইও। 8 নাম্বার সবচেয়ে উঁচা। কেন? নবীজি বলছে ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, এটাই হচ্ছে জান্নাতের সর্বোৎকৃষ্ট মধ্যভাগ, জান্নাতের সর্বোত্তম জায়গা। অমিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাহ, গোটা 8টি জান্নাতের মধ্যে 4টি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর প্রবাহিত হচ্ছে, সেটা জান্নাতুল ফিরদাউস থেকেই প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল বলছে জান্নাতুল ফিরদাউসের ছাদ আর আল্লাহ তাআলার আরশের বিছানা মেঝে বরাবর। আল্লাহর আরশের ফ্লোর আর জান্নাতুল ফিরদাউসের ছাদ বরাবর। নবীজি বলছে জান্নাতুল ফিরদাউসে যারা যাবে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলকে সঙ্গে পাবে। সারাক্ষণ আল্লাহ এবং রাসূলের দিদার মিলবে। এই জন্য আল্লাহ বলে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করবে, মেহমানদারি করবে। খালিদিনা ফিহা, আমার ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা জান্নাতুল ফিরদাউসে স্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোটি কোটি বছর পরেও একদিনের জন্য বিরক্ত হবে না, এখান থেকে যেতে মন চাইবে না, সরতে মন চাইবে। এরপরে আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। হে নবী, আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, তোমরা আমার আল্লাহর কথা, আমার আল্লাহর সম্মান, আমার আল্লাহর মর্যাদা, আমার আল্লাহর আয়াতের বিশ্লেষণ, আমার দ্বীনের ব্যাখ্যা, আমার আল্লাহর প্রশংসা যাই করতে চাও, তার জন্য যদি পৃথিবীর সমস্ত সাগরের পানিকে কালি বানাইয়া আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আল্লাহর এক এক শব্দের বিস্তারিত আলোচনা লিখতে চাও, তাহলে সব সাগরের পানি শেষ হবে, কিন্তু আল্লাহর একটি কথার ব্যাখ্যা শেষ হবে না। এত বড় মহামহিম সত্তা যিনি, তিনি আল্লাহ। অতএব আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। অতএব নবী জগৎবাসীকে, মক্কার কুরাইশদেরকে বলে দেন, দেখো আমি খোদা না, আমি ফেরেশতা না, আমি আলগা কেউ না, আমি মানুষ, আমি মানুষ। অতএব আমি যা বলছি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েই বলছি, আল্লাহর পক্ষ থেকে বলছি। ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর কাছ থেকে প্রতিনিয়ত ওহী আসে। অতএব আমার চূড়ান্ত শেষ আখিরি সমাধানমূলক কথা 3টা। কয়টা? নবীকে আল্লাহ বলছে এই শেষ কথা। এটা কোন মুফাসসির বলছে কোরআনুল কারীমের শেষ মুহকাম আয়াত এটা, অর্থাৎ 3টা মূল কথা আল্লাহ বলছে বন্ধু বলে দেন, আমনে মানো বা না মানো, পৃথিবীবাসী আমি মুহাম্মদের 23 বছরের খুলাসা, সারাংশ। আমার 23 বছরের কথার কি খুলাসা, সারাংশ। আমার পুরা 23 বছরের কোরআনের খুলাসা, আমার পুরা ইসলাম নামে যে শরীয়ত আমি তোমাদেরকে দিয়েছি, এটার খুলাসা। কয় কথা? 3 কথা। 1, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। মনে রাখবা, সর্বাবস্থায়, সব ব্যাপারে, সর্বক্ষণ তোমাদের ইলাহ শুধুই একজন। তাইলে হাসি কিংবা কান্না
আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, পাওয়া কিংবা না পাওয়া, আবেগ কিংবা হতাশা, সর্বাবস্থায় সকল হালাতে, দুঃখের পাহাড়ে কিংবা সুখের সাগরে, সব অবস্থায় শুধুই খেয়াল রাখবা, ডাকবা, মনে রাখবা একজনকেই, তিনি আল্লাহ। অতএব ৭৫ বছরও যদি ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হয়, আরো যদি ১৫০ বছরও সময় লাগে, মনে রাখতে হবে আমাদের সহায়, আমাদের আশ্রয় শুধুই আল্লাহ। এরপরে ২ নাম্বার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। দ্বিতীয় কথা হইল, অতএব তোমরা যারা যারা আখিরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, আল্লাহর কাছ থেকে বিনিময় পেতে চাও, আল্লাহর কাছ থেকে জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা ২টি কাজ করো। এক, ফালিয়ামাল আমালান সালিহা, অবশ্যই সবগুলো নেক আমল করতে থাকো। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দ্বিতীয় কথা হলো, কোনো অবস্থাতে, কোনো বন্দিগিতে, কোনো ইবাদতে, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, উমরা, গুনাহ ত্যাগ, সব ব্যাপারে কোনো কিছুতে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। গুনাহ ছাড়ো আল্লাহর জন্য, নেকি করো আল্লাহর জন্য। আল্লাহ, এই ৩ কথা। এক, সর্বাবস্থায় আমাদের ইলাহ কয়জন? ২, সর্বাবস্থায় নেক আমল করতে থাকা। ৩, সব আমল আল্লাহর জন্য করে, আল্লাহর জন্য। ইখলাসের সাথে সবগুলো নেক আমল শুধুই আল্লাহকে মেনে করতে থাকো, জান্নাতুল ফেরদাউস আমি নিজে বুঝাই দেব। অতএব বাপ আমার, বন্ধু আমার, আজকে শেষ কথা এটা, আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের সমাধান আমাদের আল্লাহর কাছে, আমাদের শান্তি, আমাদের স্বস্তি, আমাদের নিরাপত্তা। বিশ্বাস করেন বাপ, আমরা না যেভাবে নাফরমানি শুরু করছি, আমাদের উপরে মুসিবত আসবে, আমাদের উপরে বিপদ আসবে। আজকে একবার শুনেন ফিলিস্তিন, কখনো শুনেন কাশ্মীর, কখনো শুনেন রোহিঙ্গা, কখনো শুনেন বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, সোমালিয়া, কসোভা, কত জায়গায় মুসলমান নির্যাতিত। যদি কোনোদিন বন্ধু এই নামগুলোর সাথে আমার দেশের নাম ওঠে, হতে পারে না? না, কথা বলেন না, হতে পারে না? না, আজ যেমন আমরা শুনতেছি তাদের খবর, এমন কি হতে পারে না একদিন তারা শুনবে আমাদের খবর? 1947 সালে, 1947 ইংরেজিতে ব্রিটিশ যখন চলে যায়, তখন আপনার একদিকে হিন্দুস্তান, আরেকদিকে পাকিস্তান, এটা ভাগ করে দিয়ে গেছে। কিন্তু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটি প্রদেশ, ইন্ডিয়ার পাশে, সেটার ব্যাপারে ব্রিটিশ আমলে সমাধান দিয়ে যায় নাই। এই যে ব্রিটিশ গেছে, খোদার কসম, আজকে ৭৬ বছর কাশ্মীরের মুসলমানরা শাহাদাত বরণ করছে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এখনো তাদের স্বাধীনতা অর্জিত হয়, মুসলমান নিরাপত্তা পায় না। 1948 সালের 14ই মে ইসরায়েলের ইহুদিরা এই মুসলমানের জমিতে এই রাষ্ট্রটি গঠন করে, ইহুদি রাষ্ট্র, সেদিন থেকে মুসলমানদের উপরে জুলুম শুরু করছে। আজকে ৭৫ বছর ফিলিস্তিনের মুসলমানরা রক্তই দিচ্ছে, শুধু এই নতুন মরতেছে না, পিছনের থেকেই এভাবেই জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, আজও কোনো সমাধান হয়। 1964 ইংরেজিতে সর্বপ্রথম বার্মা, এই আজকে যেটাকে মিয়ানমার বলে, ওইখানে আরাকানে রোহিঙ্গা মুসলমানরা প্রথম নির্যাতন শুরু হয়েছে তাদের উপরে 1964 সালে। আজকে 59 বছর, 2023 পর্যন্ত এখনো তাদের ভাগ্যে কোনো সমাধান আসে নাই, সমাধান আসে নাই। এই যে 2017 সালে আমরা সারা দেশ থেকে টাকা পয়সা ওই এই পারে যারা চলে আসছিল মজলুম মুসলমান রোহিঙ্গা দিয়ে আসছিলাম, আজকে তো 6 বছর, তারা কি আর ঘরে ফিরতে পারছে? তাদের এখনো তো সেই তেরফাল, এখনো তো সেই আপনার তেরফাল টাঙ্গাইয়া মানবেতর জিন্দিগি এই বাচ্চা কাচ্চা নিয়ে জীবন কাটাচ্ছে। কি অপরাধ তাদের? অপরাধ একটাই, তারা মুসলমান।